যারা গাড়ি চালায় তারা আসলে নিয়ম কানুনগুলো বোঝে না বা জানে না। এখন যারা মানার তারা অবশ্যই মানছে তাদের বুঝিয়ে বলার পরে, আর যারা ঘাটতেরা কিছু থাকে তো বাঙালি তো বলা হয় কিন্তু কেউ শুনে না। একদিনে তো পরিবর্তন হয় না, দিনে দিনে পরিবর্তন হয়। বুঝতে পেরেছি যে ট্রাফিক পুলিশরা কত কষ্ট করে। আন্দোলন সহিংসতার জেরে প্রায় এক সপ্তাহ পর সড়কে পুনরায় ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছে পুলিশ সদস্যরা। আছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরাও। তবুও কি নিয়ম মানছি আমরা? জ্যাব্রা ক্রসিং যেটা আছে আমরা ওটা ব্যবহার না করে রাস্তার মাঝখান দিয়ে হাঁটি। তো এইটা করতে গিয়ে রাস্তার মধ্যে মানে জ্যামটা বেশি সৃষ্টি হয়ে যায়। পায়ে সমস্যা, নানান টাইম শর্ট, ওখানে যাবো এখানে যাব, কিন্তু ওনারা এটা বোঝে না নিরাপত্তাটা নিজের কাছে, অন্য কেউ নিরাপত্তাটা দিতে পারবে না। দীর্ঘদিন অনিয়মকে নিয়ম ভেবে চলা মানুষকে কি আদৌ ফেরানো সম্ভব হচ্ছে? এ কয়েকদিনে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টারত শিক্ষার্থীরা বলছেন বেশিরভাগ গাড়ি চালক ও পথচারী এখনও ট্রাফিক আইন মানতে নারাজ। চত্বরটা আছে এটা ঘুরে আসার নিয়ম সিস্টেম এটা, কিন্তু অনেকে বলতেছে যে গত 15 বছর বা আগে 15-10 বছর আগে আমরা এখান থেকে ইউটার্নটা নিই, এখন কেন নতুন নিয়ম? মানার ক্ষেত্রে অনেকজন হেলমেটের ক্ষেত্রে মানতেছে না, কিন্তু যখন দেখতেছি যে বাইক চলে যাচ্ছে আমরা থামায় রাখতেছি। হেলমেট না পড়লে আমরা যথেষ্ট থামায় রাখছি। একদম কড়া আইন, লাইক এত টাকা দিতে হবে, 500 টাকা 1000 টাকা জরিমানা করতে হবে। বাঙালি টাকার বেলায় 16 আনা বুঝে। তো এই ক্ষেত্রে আমার মনে যদি কড়া একটা আইন দিয়ে দেয় তাহলে হচ্ছে গিয়ে জনগণ পাবলিক বুঝবে কথাটা। কেউ একটু বিবেক কাজ করে যে লিখানি আছে, আমাদের ব্রিজও আছে, আমরা ব্রিজ দিয়ে পারাপার করি, সেজন্যই ওটা আর কি লেখা। তারা বলছেন বাংলাদেশে ট্রাফিক আইন থাকলেও এসবের প্রয়োগ অনেকটাই কম। তাছাড়া ট্রাফিক পুলিশের দুর্নীতি তো আছেই। তাদের উদ্দেশ্যে পুলিশরাই ঠিক, হ্যাঁ পুলিশরাই ঠিক, তারা মামলা পাবে, মামলা খাবে, তাদের এই ফাইন দিতে হবে, তাদের জন্য সেটাই ঠিক। অনেকে আবার এটা বলছে, সাধারণ জনগণ বলছে, যারা ট্রাক চালায় তারা বলছে যে আপনারা তো ভালো, আপনারা কোনো কেস দিচ্ছেন না, আপনারা আমাদের কাছ থেকে কোনো টাকা চাচ্ছেন না, বাট ট্রাফিক পুলিশ থাকা অবস্থায় তারা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নিত আমরা যদি আইন না মানতাম, এবং সেটা উইদাউট এনি কেস হাতে হাতে হ্যান্ড ওভার করতো। এমন কাউকে পাইনি এখন পর্যন্ত যারা অনেক মিসবিহেভ করেছে বা খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে। আমরা তাদেরকে বুঝাই বলতেছি, তারাও শুনতেছে, কারণ তারা বলতেছে যে আগে কখনো এত সুন্দর করে বুঝাই বলা হয় না, আপনারা অনেক যথেষ্ট পরিমাণ অনেক সুন্দরভাবে বুঝাই বলতেছে। শুধু সড়কে চলাচল নয়, ফুটপাত দিয়ে চলতেও বেশ অনীহা অনেকের। পাশেই ফুট ওভারব্রিজ থাকলেও রাস্তার মাঝখান দিয়ে পারাপার যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেকে শুনে আবার অনেকে শুনে না, যারা আমাদের কষ্টটা বুঝে তারা শুনতেছে, আর যারা বুঝে না তারা তাদের মতোই রাস্তা দিয়ে যাচ্ছে। 15 বছর যাবত নিয়ম ছিল এভাবে, এখন কেন নতুন নিয়ম হলো? এখন নতুন কোনো সরকারও আসে নাই, সরকার আসার আগে যদি এই নিয়ম হয়ে যায় তাহলে সরকার আসলে কি নিয়ম হবে? তো আমার মনে হয় মানুষ অন্তত এই কয়েকদিনে অভ্যাস হোক না হোক নিয়মগুলো জানলো। ট্রাফিকের অনেক আমরা একদমই যে মানতেই হবে ওরকম না, আমাদের উদ্দেশ্য জানানো। এবং মানুষ বলে যে আমরা বেয়াদবি করি তাদের সাথে, বা আমরা নিজেরা মানে শৃঙ্খলা মান্য করি না, মানুষের বিভিন্ন ধরনের কথা বলে, এর ভিতরে আর কি তারপরে দায়িত্ব পালন করতেছি আর কি। আইন ভাঙার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। সড়ক দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা রক্ষায় চালক পথচারী সহ সবার মধ্যে সচেতনতা তৈরি করতে এত আয়োজন শিক্ষার্থীদের। মানুষের সহযোগিতা ভালোই পাচ্ছি। ইনফ্যাক্ট আমরা দেখতেছি যে যখন আমরা থামাচ্ছি বা যেতে বলতেছি ওরা আমাদেরকে মান্য করতেছে। পরিবর্তন হওয়ার যে ব্যাপারটা, সবাইকে পরিবর্তন হইতে হবে, সাধারণ মানুষের বার্তাও তাই, নিজে থেকে পরিবর্তন হইতে হবে। এখন মোটামুটি সবাই খুব ভালোভাবে সবাই নিয়ম ফলো করতেছে। বাসগুলো যেমন নির্দিষ্ট জায়গায় থামছে, আমরা চাচ্ছি যে যাত্রীরাও যেন একটু ধৈর্য সহকারে সেই নির্দিষ্ট জায়গা থেকেই বাসগুলোতে উঠে। এটা আমাদেরও ব্যর্থতা, পুরাইরও ব্যর্থতা, প্রশাসনেরও ব্যর্থতা আছে ভাই। আমার কাছে মনে হয় রিক্সা যেগুলো হচ্ছে মানে তাদের শিক্ষার একটু অভাব আছে, তারা এইটা ভঙ্গটা বেশি করতেছে। নিজেকে পরিবর্তন করা দরকার, তাহলেই আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। এরপরেও যদি কেউ নিয়ম ভাঙার খেলায় মেতে ওঠেন তাহলে বলতে হবে কে শোনে কার কথা। মুস্তাফিজ সুমন, চ্যানেল এস, ঢাকা।